জানো তো, আমরা প্রত্যেক দিন কিছু না কিছুর সাথে, পরিবেশের সাথে চলতে চলতে আমরা নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করি। সময়ের সাথে সাথেও আমরা নতুন কিছু শিখি। তো এবারের দুর্গাপুজোটা আমার একদম অন্যরকম কেটেছে, কোনো রকম প্ল্যানিং ছাড়া। তো দেখো, এই দিন ছিল পঞ্চমী, আর পঞ্চমীর দিন আমি গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার জন্য। কারণ আমাদের জিরাটে এত পরিমাণ ভিড় হয় না, চতুর্থী পঞ্চমীতে একটু ফাঁকা থাকে, তখনই শান্তি করে তুমি ঠাকুর দেখতে পারবে, ভেতরে ঢুকে সুন্দর করে মায়ের মুখটা দেখতে পারবে। এছাড়া এত লাইন পড়ে যে তুমি ভেতরে ঢুকে প্রত্যেক দিন মায়ের মুখটা যে দেখবে তার কোনো জো নেই। কারণ আমাদের জিরাটে এখন এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, প্রতিমা হয়, যে প্রচুর মানুষের ভিড় পড়ে যায় পুজোর সময়। তো এই ড্রেসটা আমার এত পছন্দ হয়েছিল যে আমি আগে আগেই পরে নিয়েছি, কারণ ওই ভেতরে ঢুকেই আমি একদিনই ছবি তুলতে পেরেছিলাম। এছাড়া আমি প্রত্যেকদিন এক একটা নতুন নতুন ড্রেস পরে বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু ভেতরে ঢুকে আমার ছবি তোলা আর হয়নি, কারণ এত ভিড় ছিল। তো যাই হোক, এটা হচ্ছে জিরাট হাই স্কুল মাঠের প্যান্ডেল, আর প্রতিমাটা দেখো ভীষণ সুন্দর। তো যাই হোক, এখানকার ঠাকুর দেখে আমি একটু মেলা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আর দেখো, নাগরদোলাটা দাঁড়িয়েই আছে, চলছে না, কারণ যেহেতু পঞ্চমী ছিল না, বেশি লোকের ভিড় ছিল না, ওই শান্তি করে ঠাকুরটুকুই দেখাটাই আমার মনের শান্তি লেগেছে। আর এটা হয়েছে জিরাট কালিয়াগঞ্জ চৌমাথায়। আর এই ঠাকুরটা দেখো, রাজেশ্বরী বেশি মা বসে আছে। আর সত্যি বলতে এইবার জিরাটের প্রত্যেকটা প্যান্ডেল আর প্রত্যেকটা ঠাকুর খুব খুব সুন্দর, চোখ ফেরানো যাবে না। প্রত্যেকটা ঠাকুর রাজেশ্বরী বেশে তৈরি হয়েছে, মনে হচ্ছে মা পুরো রাজরানীর মতন বসে আছেন। আর এটা হচ্ছে জিরাট স্টেশন পাড়া। এখানের প্যান্ডেলটাও সুন্দর হয়েছে, লাইটিংটাও তো খুবই সুন্দর হয়েছিল। আমি 10-15 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইটিংটাই দেখেছিলাম। তারপরে হচ্ছে গিয়ে ঠাকুর দেখো, ঠাকুর ভীষণ সুন্দর। আর এটা হয়েছিল জিরাট পার্কের মাঠে। আর এখানকার প্যান্ডেলটা তো জাস্ট ওয়াও, আমার সব থেকে বেশি সুন্দর লেগেছে এখানকার প্যান্ডেলটা। আর ঠাকুরের মুখটা দেখো, মানে তাকিয়েই থাকি ঠাকুরের। তো আমি এই কটার প্যান্ডেলই কভার করতে পেরেছিলাম, তাই রাত্রির 1টা বেজেছিল। তো আজকের মতন টাটা, সবাই ভালো।